আমার বাচ্চার চিকিৎসা আমার সংসারে তেমন একটা ভালো চলতো না। ঢাকা শহরে বা একসময় ভাবছি কি যে চলতেই পারবো না। আমি আগে কৃষি কাজ করতাম, তবে হাঁস মুরগি পাশাপাশি হাঁস মুরগি পালছি। ছেলে মেয়ে এই করে আমি লেখাপড়া করাইতাম। এটা নিয়ে মনে করো অনেক কষ্টে আছি, চলতে পারি না, করতে নেই, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তারা চাইতো যে আমি শুধু চাকরি করি, লাইফে যেন কিছু না করতে পারি। তো ফার্স্ট বেবিটা যখন কনসেপ্ট করি তখন থেকে আমার লাইফে স্ট্রাগলটা শুরু হয়ে যায়। কাস্টমারের মাধ্যমে জানতে পারছে অভিযাত্রী ফাউন্ডেশন থেকে মাল দিই। ওরা যাচাই করলো, যাচাই বাছাই করে সেটা আমার কাছ থেকে অ্যাড্রেস নিল, সবকিছু নিল, নেওয়ার পরে ওরা আমার মাল দিচ্ছে। আমার এই মেয়েটা হয়েছে পরে আমি যে সময় মেয়েটার নিয়ে সারাদিন পরেছিলাম বৈশা, তখন আমার খুব খারাপ লাগছে যে আমার এই মেয়েটা লেগে আমি মনে হয় প্রতিবন্ধী হয়ে গেলাম। আমার নিজের অনেক অসহায় অসহায় মনে হয়েছে। আমি আমার স্বামীর কছি যে আমরা এক তো কম খাম, কিন্তু আমার ছেলের কষ্ট না দিই আমরা। আমার কাছে মনে হলো যে আমার হাজবেন্ড রং স্ত্রী, আমি যেন ওনার পাশে একটু দাঁড়াইতে পারি, মানে কিছুটা আমি ওনাকে সাহায্য করতে পারি। কিন্তু এখন আমি যদি একটু ফাঁকে ফাঁকে জমি কি যাই করতে পারি, জমিতে গেলে আমার খুব ভালো লাগে, মনে হয় যে আমি কিছু করতে পারতাছি। প্রথমে নেওয়ার পরে তো আমাকে কেউ চিনতোই না, জানতো না। এখন বাসায় আসার পর মেশিনটা দেখেই সবাই জিজ্ঞেস করে যে আপু আপনি কি কাজ পারেন সেলাই? আমি বলি হ্যাঁ পারি সেলাই। আমি সেলাই মেশিনে কাপড় সেলাই, মনে করো যা হে 2-1 টাকা যা হে পরে যে আমার পোলা সংসার খাওয়াই। আমি সামনে ব্যবসাটা দিয়ে আরো উপরে উঠতে চাইতেছি, এবং আমি চাইতেছি যে এখন আমি হয়তো টিনের ঘরে থাকি, তখন আমি যেন দেওয়ালের রুমে থাকতে পারি। সক্ষম প্রকল্প, সেটির দ্বারা আমি এখন বর্তমানে একটু স্বাচ্ছন্দ্য মতো নিজের জীবনকে উপলব্ধি করতে পারতেছি, নিজের স্বাধীনতা মতো চলতে পারতেছি। জমি চাষ যে সময় ছিল ওই সময় একটু কষ্ট ছিল, সপ্তাহে 2 দিন মাছ ভাত খাইতাম। এখন আর কি আল্লাহর রহমতে আমার মেয়ের মুখে মাঝে মধ্যে সপ্তাহে 3 দিন 4 দিন মাছ ভাত দিতে পারি। কেউ মা ডাকতেছে, কেউ খালা ডাকতেছে, কেউ কাকি ডাকতেছে, কেউ নানি ডাকতেছে, কেউ যার হিসাবে আমার ডাকে। আমার জীবন থেকে আমি উপলব্ধি করতেছি যে সক্ষম আসলে একটা পারফেক্ট জিনিস একটা মেয়ের জন্য, যে যার জীবনটাকে পরিবর্তন করতে পারে। আলহামদুলিল্লাহ আমি এখন সক্ষম প্রজেক্টটা দিয়ে আমি স্বাবলম্বী হয়েছি। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু সক্ষম। বর্তমানে আমি সক্ষম, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই সক্ষম থেকে সক্ষম হয়েছি।